পিরিয়ডের পর অর্থাৎ শরীর খারাপ থেকে ভালো হওয়ার পর স্বামী সহবাস কবে থেকে করতে হয়? প্রস্রাবের জন্য ঢিলা কুলুক বা টিস্যু নিয়ে 40 কদম হাঁটার বিধান কি সহি? ফর্সা হওয়ার ক্রিম বের হয়েছে, এগুলো ইউজ করা কি জায়েজ? মহিলারা বাড়িতে সালাত পড়লে সিজদা মসজিদের সমান সওয়াব পাবে কিনা? রাস্তার গাছে গাছে সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ লাগানো হয়, তা কি করা যাবে? নামাজে কি থুতনি ঢাকতে হবে? থুতনিকে মুখমণ্ডল অন্তর্ভুক্ত? রোগের জন্য তাবিজ ব্যবহার করা জায়েজ হবে কিনা? রায়হানা আক্তার আপনি জানতে চেয়েছেন পিরিয়ডের পর অর্থাৎ শরীর খারাপ থেকে ভালো হওয়ার পর স্বামী সহবাস কবে থেকে করতে হয়? অর্থাৎ ফরজ গোসলের পর নামাজ শুরু করার পরে কি এটা করতে হবে? না, নামাজ শুরু করার পর করতে হবে এমন কোনো কথা নেই। গোসল হয়ে গেছে, ফরজ গোসল হয়ে গেছে, তাহলে আপনি পবিত্র হয়ে গেছেন, এখন স্বামী সহবাস আপনি করতে পারবেন। শাহী আপনি আইডি থেকে জানতে চেয়েছেন প্রস্রাবের জন্য ঢিলা কুলুক বা টিস্যু নিয়ে 40 কদম হাঁটার বিধান কি সহি? না, 40 কদম পেশাবের পরে ঢিলাগুলো ধরে আপনার হাঁটতে হবে, এরকম কোনো কথা কোরআন হাদিসের কোথাও বলা হয়নি। এবং এই বিষয়টি মানুষের সামনে যখন হাঁটাহাঁটি করা হয় জিনিসটা দৃষ্টিকটুও। অতএব কারোর যদি পেশাবের ধারা বন্ধ হতে একটু সময় লাগে তাহলে তিনি টয়লেটে ওয়াশরুমে অপেক্ষা করবেন এবং সেখানে তার যদি উঠবস করা লাগে করবেন, কিন্তু মানুষের সামনে আপনার নিজের আপনার লজ্জাস্থানে হাত দিয়ে হাঁটাহাঁটি করা দৃষ্টিকটু, এতে কোনো সন্দেহ নেই এবং এরকম কথা কোথাও বলা হয়নি। ফারজানা বিনতে আহমেদ আপনি জানতে চেয়েছেন বর্তমানে অনেক ফর্সা হওয়ার ক্রিম বের হয়েছে, এগুলো ইউজ করা কি জায়েজ? এগুলো ইউজ করে অনেকের বিয়ের আগে এটা তো ইউজ করেন অনেকে বিয়ের আগে, এটা তো এক ধরনের প্রতারণা। কারণ ফর্সা হওয়ার ওই চেহারাটা দেখতেই তো পরতপক্ষে পছন্দ করে এগুলো ইউজ করা ছেড়ে দিলেই তো তার আসল চেহারা বেরিয়ে আসে, এগুলো ইউজ করলে গুনাহ হবে কিনা? বোন ফারজানা, প্রথম কথা হলো ফর্সা হওয়ার ক্রিম বলতে কিছু ক্রিম তো বাজারে আছে, আসলে এগুলো ফর্সা হওয়ার না, ধোকা পুরাটাই। এটাতে যে মানুষ ফর্সা হয়ে যায় এমন নয়, আবার এমনও অনেক ক্রিম রয়েছে যেগুলো ইউজ করলে মানুষ সত্যি কালো মানুষও ফর্সা হয়ে যায়, আর এগুলো ব্যবহার করা উচিত নয়। প্রথম কথা হলো যে লা তাবদীলা লিখালকিল্লাহ, আল্লাহর সৃষ্টিতে মৌলিক পরিবর্তন আনা এটা ইসলামের শরিয়ার দৃষ্টিকোণ থেকে জায়েজ নয়। এটা হলো আল্লাহ রাব্বুল আলামিনের যে ফয়সালা, আল্লাহর যে কাজা, সেটার প্রতি অসন্তুষ্টির শামিল। অথচ রেদা বিল কাদা এটা ঈমানের গুরুত্বপূর্ণ একটা পার্ট। আল্লাহ রাব্বুল আলামিন আপনার জন্য আমার জন্য যে ফয়সলা করলেন, সেই ফয়সলাকে আমি কতটা মেনে নিলাম, এটি কিন্তু একটা ঈমানের পরীক্ষা। অতএব আপনি যদি আল্লাহর ফয়সালাতে অসন্তুষ্টি প্রকাশ করি তাহলে সেটি কিন্তু আমাদের ঈমান বিরোধী একটি কাজ। ঈমানের যে 6টি রোকন রয়েছে তার মধ্যে থেকে একটি গুরুত্বপূর্ণ রোকন হলো এইটি, অতএব এই বিষয়ে আমাদের খেয়াল রাখা উচিত। দ্বিতীয় কথা হলো যে বিয়ের আগে যদি কেউ এই জাতীয় ক্রিম ব্যবহার করে নিজের শরীরের রং পরিবর্তন করেন, ফর্সা হয়ে যান এবং তা দেখে ছেলেপক্ষ তাকে পছন্দ করেন, অথচ শরীরের অন্যান্য অংশ তার কালো এবং চেহারাতেও এই ক্রিম ব্যবহার না করলে যদি আবার কালো হয়ে যান, তাহলে সেক্ষেত্রে এটি সুস্পষ্ট প্রতারণা। আর রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মান গাশশা ফালাইসা মিন্না, মান গাশশানা ফালাইসা মিন্না, যে ব্যক্তি আমার উম্মতের কোনো সদস্যকে কাউকে প্রতারিত করে ধোঁকা দেয় সে আমার উম্মত হতে পারে না। অতএব এ ধরনের ফর্সা হওয়ার ক্রিম ব্যবহার করা আমাদের মা বোনদের জন্য কোনো অবস্থাতে জায়েজ নাই এবং এটি আমাদের পরিহার করা উচিত। শারমিন আক্তার জানাচ্ছেন মহিলারা বাড়িতে সালাত পড়লে সিজদা মসজিদের সমান সওয়াব পাবে কিনা? খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন বোন শারমিন। মহিলা যদি বাড়িতে সালাত আদায় করেন তাহলে তারা মসজিদের সমান সওয়াব পাবেন এবং তার চাইতে বেশি সওয়াব পাবেন। কারণ হলো রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একজন মহিলাকে বলেছেন, তোমার বাসায় সালাত আদায় করলে তোমার জন্য আমার পিছনে সালাত আদায় চাইতে উত্তম হয়। দেখুন, এখানে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পিছনে মসজিদে সালাত আদায় চাইতে উত্তম হবে বলেছেন, তার মানে বাসায় সালাত আদায় করলে, মসজিদে সালাত আদায় করলে জামাতের সাথে সালাত আদায় পুরুষ 27 গুণ সওয়াব পেতেন, মহিলারা তার চাইতে বেশি পাবেন। যদি তাদের মধ্যে আগ্রহ থাকে যে আমি পুরুষ হলে অবশ্যই এটি করতাম, যেহেতু আল্লাহ রাব্বুল আলামিন আমাকে এখানে সালাত আদায় করতে বলেছেন এবং আমি পুরুষ না হওয়ার কারণে পারছি না, অতএব তিনি এই সওয়াব থেকে বঞ্চিত হবেন না। দ্বিতীয়ত হলো যাতে পুরুষের সমান সওয়াব তিনি পান, তার জন্য তার একটা কাজ করা যেতে পারে, তাহলে তিনি অন্যান্য পুরুষদেরকে উদ্বুদ্ধ করতে পারেন যাতে করে তারা এই 5 ওয়াক্ত সালাতে শামিল হয়ে, জামাতের সাথে শামিল হয়ে তারা 27 গুণ সওয়াব পান। কোনো ভালো কাজের পথ কেউ দেখায় আল্লাহ তাআলা তাকেও তার সমপরিমাণ সওয়াব দান করে। অতএব এর মাধ্যমে আমাদের বোনরা এই সওয়াবের ভাগীদার হতে পারেন। ওয়ালি আহমেদ শাকিল জানতে চেয়েছেন, রাস্তার গাছে গাছে সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ লাগানো হয়, তা কি করা যাবে? আপনার গাছে পেরেক লাগিয়ে আপনার বিভিন্ন রকমের জিকির আজকার ইত্যাদি এগুলো আপনার লিখে রাখা, সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ, ভালো ভালো উপদেশ, এগুলো জায়েজ নয়। বিশেষ করে পেরেক লাগিয়ে যদি করা হয়, কারণ হলো পেরেক লাগানো এটা গাছের জন্য ক্ষতিকর বলে প্রমাণিত আজকাল। অতএব গাছের জন্য ক্ষতি হলে, পরিবেশের জন্য ক্ষতি হলে, গাছটার মালিক আরেকজন, তার ক্ষতি হবে, এটা করে আপনাকে ইসলাম প্রচার করবার কোনো এখতিয়ার ইসলাম দেয়নি।
আরেকজনের পিঠে বা আপনার যিনি প্রচার করছেন আপনার পিঠে যদি একজনে একটা চিকা মেরে দেয় সুবহানাল্লাহ লেখা, আপনি কি সেটাকে অ্যালাউ করবেন? করবেন না। অতএব আপনার জামাটা নষ্ট করলে যেরকম আপনার কষ্ট লাগবে, আরেকজনের গাছ নষ্ট করলে তার কষ্ট লাগবে, এবং গাছেরও যে হক আছে সেটাকে অন্যায়ভাবে আপনি নষ্ট করতে পারেন না, পরিবেশ নষ্ট করতে পারেন না। তবে হ্যাঁ, সেখানে যদি আপনি সুতা দিয়ে বা কিছু দিয়ে বেঁধে রাখেন, গাছের কোনো ক্ষতি না হয়, তাহলে সেক্ষেত্রে এটা আপনি করতে পারেন। তারপরে যদি গাছের মালিক আপনাকে অনুমোদন না দেয়, তাহলে সেটাও আপনার জন্য করা উচিত হবে না। আর যদি গাছের ক্ষতি করা ছাড়া আপনি দেন, তাহলে কোনো মালিক সাধারণত বাধা দেওয়ার কথা নয়। শাহনাজ পারভিন রুমি বোন, আপনি জানতেছেন যখন গুনাহ কি বুঝেই আসেনি, বড় হয় সেটা স্মরণে আসলে করণীয় কি? প্রথমত তওবা করবেন। যদি আপনি প্রাপ্তবয়স্ক হওয়ার আগে করে থাকেন তাহলে ইনশাআল্লাহ এর জন্য আপনার আমলনামায় গুনাহ লেখা হবে না। কিন্তু প্রাপ্তবয়স্ক, ছোট বলতে যদি প্রাপ্তবয়স্ক হওয়ার পর একেবারে শুরুর দিকে আপনি করে থাকেন, তাহলে সেটার জন্য আপনাকে তওবা করতে হবে খুব কায়মনোবাক্যে। এমনকি প্রাপ্তবয়স্ক হওয়ার আগেও যদি করে থাকেন, তারপরও আপনি লজ্জিত আল্লাহর কাছে মাপ চাইবেন, কিন্তু যদি ওইটার কারণে আপনার গুনাহ হবে না ইনশাআল্লাহ। মোহাম্মদ শরীফ জানতে চেয়েছেন বান্দার হকের গুনাহ কি তওবা করলেও মাফ হয় না? যদি মাফ চাওয়ার উপায় না থাকে তাহলে কি করতে হবে? দেখুন, বান্দার হকের গুনাহ তওবা করলেও যদি তওবা যদি আপনি করেন, তাহলে সেক্ষেত্রে তওবা করার পদ্ধতি হলো বান্দার হক আদায় করে তারপরে তওবা করবেন, আল্লাহর কাছেও মাপ চাইবেন। কিন্তু বান্দার হকটা আদায় না করে আপনি আল্লাহর কাছে মাপ চাইলেন, সেটা হবে না, তাতে মাফ হবে না। অতএব যদি বান্দার হকের মাপ চাওয়ার উপায় না থাকে, তাহলে এটা অর্থনৈতিক হক যদি হয়, অধিকার হয়, তাহলে সেক্ষেত্রে তার পক্ষ থেকে আপনি দান করে দিবেন, এরপরে আল্লাহর কাছে মাপ চাইবেন, তাহলে ইনশাআল্লাহ সেটা মাফ হবে। আর যদি অর্থনৈতিক অধিকার সংশ্লিষ্ট বিষয় না হয়, তার সম্মান নষ্ট করেছেন, তাকে অপমান করেছেন, তাকে গালমন্দ করেছেন, এরকম কিছু হয়, তাহলে সেক্ষেত্রে তো আপনার হাতে নেই, তাকে যেহেতু পাওয়া যাচ্ছে না, অতএব তার পক্ষ থেকে আল্লাহর কাছে ক্ষমা চাইবেন এবং আপনার নিজের জন্য এই অপরাধের জন্য আল্লাহর কাছে ক্ষমা চাইবেন। ইনশাআল্লাহ আল্লাহকে সন্তুষ্ট করার কাজগুলো বেশি বেশি করলে আল্লাহ তাআলা তাকে আপনার প্রতি সন্তুষ্ট করে দেবেন। কিয়ামতের ময়দানে বিভিন্ন হাদিসের এটি বোঝা যায়। রওশন মজুমদার, আপনি জানতে চেয়েছেন নামাজে কি থুতনি ঢাকতে হবে? থুতনি কি মুখমণ্ডল অন্তর্ভুক্ত? থুতনি পর্যন্ত আপনি রাখবেন, থুতনির নিচের অংশ থুতনি পর্যন্ত আপনি প্রকাশ করবেন, থুতনির নিচের অংশ অবশ্যই আপনাকে ঢাকতে হবে। থুতনির এই বাউন্ডারি, এটার নিচের অংশ আপনাকে ঢাকতে হবে। থুতনির উপরের অংশ অর্থাৎ মুখের দিকের অংশ, এটা একজন মেয়ে মানুষ নামাজের সময় না ঢাকলেও চলবে। পুরুষের জন্য তার থুতনি ঢাকার বিষয় নাই, গলা এগুলো কোনোটা ঢাকার বিষয় নাই, সলাতের জন্য ঢাকা কোনো আবশ্যক নয়। সুইটি আহমদ, আপনি জানতে চেয়েছেন রোগের জন্য তাবিজ ব্যবহার করা জায়েজ হবে কিনা? রোগের জন্য তাবিজ ব্যবহার করা ইসলামী শরিয়ার শিক্ষা নয়, সুন্নাহ নয়। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঝাড়ফুঁকের শিক্ষা দিয়েছেন। শুধু বাচ্চারা যারা পড়তে পারে না, তাদেরকে ঝাড়ফুঁকও সবসময় করা যায় না, বা করেও নিয়মিত ঝাড়ফুঁক করা যায় না, তেলাওয়াত করতে পারে না তারা, এক্ষেত্রে তাদেরকে তাবিজ দেওয়া যায় কিনা কোরআন হাদিসের আয়াত দিয়ে, কোরআন আয়াত এবং হাদিসের দোয়া দিয়ে শুধুমাত্র, সেটাকে কোনো আকরাম জায়েজ বলেছেন। কিন্তু রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কাউকে কখনো তাবিজ দেননি, দিতে বলেননি। তিনি যেটা বলেছেন ঝাড়ফুঁক করা নিজের জন্য, অন্যের জন্য। অতএব তেল পড়া, পানি পড়া বা বিভিন্ন আয়াত তেলাওয়াত করে ফুঁক দেওয়া, এটাই হলো মূল ট্রিটমেন্ট, সেটাতে আমাদের যাওয়া উচিত। মাহমুদুল হাসান মেহরাব, আপনি জানতে চেয়েছেন নামাজের কতটুকু সামনে দিয়ে হাঁটা যাবে? ভাই মাহমুদুল হাসান মেহরাব, প্রথম কথা হলো যে নামাজের সামনে দিয়ে অতিক্রম করা, যেটাকে ক্রস বলি আমরা, একজন সালাত আদায় করছে, এক পাশ থেকে তার সামনে দিয়ে অন্য পাশে যাওয়া, এটা হলো নাজায়েজ। তার সামনে কেউ বসা থাকলে তিনি সরে যেতে পারেন, বা পেছন থেকে বরাবর তার সামনে গিয়ে দাঁড়াতেও পারেন, এটাতে কোনো অসুবিধা নেই। এখন কতটুকু সামনে দিয়ে হাঁটা যাবে, এটার ব্যাখ্যা নিয়ে ওলামা ইকরামের মতো পার্থক্য আছে, কারণ হাদিসে এটার কোনো সীমানা নির্ধারণ করে দেওয়া হয়নি। অনেক ওলামা ইকরাম বলেছেন একজন সালাত আদায়কারীর যে সিজদা পর্যন্ত যে জায়গা লাগে এক কাতার, এর বাইরে দিয়ে সে যে কেউ যেতে পারে, কারণ এর বাইরে দিয়ে গেলে তার ডিস্টার্ব হওয়ার কথা নয়। এটা মূলত তার ডিস্টার্ব যাতে না হয়, তার সালাতের মনোযোগিতা যেন নষ্ট না হয়, এই বিষয়ের জন্য এটা নিষেধ করা হয়েছে। এই জন্য হাদিসে বলা হয়েছে যে এই জন্য আমাদেরকে নিষেধ করা হয়েছে। এই জন্য অনেক ওলামা ইকরাম বলেছেন এক কাতারের পরে হলে সেটা জায়েজ আছে, তার ভেতরে হলে, তার সিজদার এরিয়ার ভেতরে হলে জায়েজ নাই। অনেক ওলামা ইকরাম বলেছেন 3 কাতার পর্যন্ত। তারা 3 কাতারের কথা বলেছেন, তাদের দৃষ্টিভঙ্গিটা এরকম যে স্বাভাবিকভাবে সালাতে যতটুকু নজর থাকে, সিজদার দিকে নজর থাকলেও তার 2-3 কাতার পর্যন্ত সামনে তিনি দেখতে পান স্বাভাবিকভাবে, অতএব তারপরে গেলে অসুবিধা নেই। মূলত আসলে বিষয়টা হলো সালাতে যিনি আদায় করছেন তার যদি মনোযোগ নষ্ট না হয়, সেরকম দূরত্ব দিয়ে যাওয়া যাবে। এক্ষেত্রে যত বেশি দূরত্ব দিয়ে যাওয়া যায় ততই ভালো। বাকি এক্ষেত্রে তার সিজদার জায়গার বাইরের অংশ দিয়ে যাওয়া যাবে, এইটুক কথা যারা বলেন সেই কথাটা আমার কাছে যথেষ্ট শক্তিশালী মনে হয়। কিন্তু তারপরেও সতর্কতার জন্য যত দূর দিয়ে যাওয়া যায় ততটুকু চেষ্টা করা উচিত। আর যিনি সালাত আদায় করছেন তারও দায়িত্বের মধ্যে পড়ে তিনি একটা সূত্রা রেখে তারপর সালাত আদায় করবেন, কারণ হয় ওয়ালকে সামনে রেখে বা পিলারকে সামনে দাঁড়াবেন, আর যদি সামনে অনেকগুলো উন্মুক্ত জায়গা থাকে, মানুষের চলাচল করার অসুবিধা হতে পারে, তাহলে সেক্ষেত্রে সিজদার জায়গাতে বা সিজদার কপাল যেখানে রাখবেন তার সামনে একটা লাঠি ইত্যাদি রেখে তারপর তিনি সালাত আদায় করা উচিত। রুম্পা, আপনি জানতে চেয়েছেন, শাকরা রুম্পা জানতে চেয়েছেন নামাজরত অবস্থায় যদি মেয়েদের সাদা স্রাব বের হয় তখন কি ওযু ভেঙে যায়? অনবরত বের হলে করণীয় কি? জি হ্যাঁ, সাদা স্রাব বের হলে ওযু ভেঙে যাবে, কিন্তু এটা যদি অনবরত পড়তেই থাকে, 5টা মিনিটও সময় গ্যাপ না থাকে, পুরো সালাতের ফুল সময়টা ধরে যেতে থাকে একটু একটু করে, তাহলে সেক্ষেত্রে আপনাকে প্রত্যেক ওয়াক্তের জন্য ওযু করে
সালাত আদায় করতে হবে। এরপরে উজু করার পর যদি বের হয় কোনো অসুবিধা নেই, কিন্তু ওই ওয়াক্ত পর্যন্ত ওই উজু দিয়ে আপনি সালাত আদায় করতে পারবেন। দেখি মনি আইডি থেকে আমরা জানতেছেন জাকাতের টাকা কি 3-4 বছরের টাকা একত্র করে একজনকে স্বাবলম্বী করার জন্য দেওয়া যাবে কিনা। দেখুন, জাকাতের টাকা দিয়ে একজনকে স্বাবলম্বী করাতে মৌলিকভাবে অসুবিধা নেই, যদি ইমাম আবু হানিফা রাহিমাহুল্লাহর মাযহাব অনুযায়ী এটা মাকরুহ, কিন্তু অন্য ইমামগণ এটিকে জায়েজ বলেছেন, কারণ জাকাতের উদ্দেশ্য হলো মূলত দারিদ্র্য বিমোচন করা। অতএব যদি একজন অভাবী ব্যক্তিকে বেশি করে টাকা দিয়ে তারকে স্বাবলম্বিতা অর্জন করে দেওয়া যায় তাহলে ভালো। বরং অবশ্য আবু রহমতুল্লাহ মতটা হলো তাকে এত বেশি টাকা দেওয়া যায় না যে তার ওই টাকার উপর আবার জাকাত এসে যায়, তাহলে সে অনুযায়ী তাকে আপনি স্বাবলম্বী করে দেন, তাকে আপনি স্টাবলিশ করে দেন। স্টাবলিশ করে দিলেই যে জাকাত আসে তা কিন্তু না। অতএব এটা করা যেতে পারে, কিন্তু আপনি 3-4 বছরের টাকা জমিয়ে, জাকাতের টাকা জমিয়ে স্বাবলম্বী করবেন এটা উচিত নয়, কারণ জাকাত যে বছরের জাকাত সে বছর দিয়ে দেওয়া উচিত। আপনি 3-4 বছর পর্যন্ত জাকাতের টাকা যে জমিয়ে রেখেছেন, এরপর ভেতরে আপনার মৃত্যু হয়ে গেলে আপনার কি হবে? এর দায়ভার কে নিবে? জাকাত যতক্ষণ পর্যন্ত গরিবের হাতে না পৌঁছাবে ততক্ষণ পর্যন্ত জাকাত আদায় হবে না। আমি সেই বিষয়টি মাথায় রাখতে